মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায়। রায়টা শোনার পর রায়টা দেখছেন কিভাবে? দেখুন, এটা যে রায় দিবে আমরা জানি, কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন, মানে বদলে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে গিয়েছিলেন, তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল। তাকে আজকে ফাঁসির কাছে ঝুলানো হচ্ছে। এর আগেও তাকে 19 বার হত্যার চেষ্টা হয়েছিল। আপনারা দেখেন, পার্টি অফিসের সামনে, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা, গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। সেখানে অনেকেই শাহাদাত বরণ করেছিলেন। এই 19 বার চেষ্টার ব্যর্থ হয়েছে। তারা হত্যা করার চেষ্টা করা করছে। এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয়। আমি সরাসরি প্রশ্ন করছি, আমি বলবো বাহিরের, অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল, সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল। তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই ইসের সঙ্গে যোগ দিয়েছে। এই কাণ্ডের পরে 5ই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো, তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তাদের 71-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে কোথায় দাঁড়ান? আজকে যদি তাকান, দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আর্মিদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তারা দিচ্ছে। এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্দী করেছিলাম, তাদেরকে তারা ছাড়িয়ে নিয়েছে। তারা এসে আবার শুরু করে দিয়েছে, মানে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে। ইতিহাস যে যুদ্ধের কথা বলে, সেখানে ভারতের একটা বিরাট অবদান, বিরাট ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের জনগণের জন্য ছিল। ভারতের কাছ থেকে কি আশা করছেন এই মুহূর্তে? ভারত, আমি তো দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি। ধরা বেঁচে থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না। ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি আর? ভারত একটা শক্তিশালী দেশ। ভারত আমাদেরকে সবসময়, যখনই বাংলাদেশ কোনো একটা বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক আওয়াজ তুলে, একটা প্রেসার তুলে, একটা লাউড ভয়েস একটা তুলে, যে যা কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা যেন না হয়। শুধু কি পাকিস্তান, নাকি পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে, বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য? আমেরিকা যে ইউনূস সাহেব নিজেই বলে আসছেন, একটা মেটিকুলাস প্ল্যান ছিল, এবং দীর্ঘদিনের সেই প্ল্যান তিনি সাকসেসফুল হয়েছেন। এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল। আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে, এবং বিদেশে যারা ছিল, পাকিস্তান, তারাও সামনে চলে আসছে। আরো যারা আসছিল, এগুলো আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন। শুধু এইটুকুই বলবো, সামনে যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি, যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি নাই বললাম। আমি সরাসরি প্রশ্ন করব, দেশে ফেরার আশা রাখেন? জি, অবশ্যই। আমরা কি এখানে মানে ফিরে আশা করবো না? এটা কেমন কথা বললেন? আমাদের দেশের লোক জেগে উঠেছে, আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাব।